আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত ছোট্ট একটা হাদিস আমরা শ্রবণ করব, তবে এর ফজিলত, এর মহত্ব, এর গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিশদ বর্ণনা করেছেন। তো আমরা আসি হাদিসের দিকে। শুক্রবার জুমার দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে উত্তম রূপে উযু করবে অতঃপর জুমার মসজিদে গমন করবে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, তার এই জুমা থেকে পূর্ববর্তী জুমা সহ আরও 3 দিনের গুনাহগুলো ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি খুতবা শ্রবণে মনোযোগ না হয়ে খুতবা চলাকালীন কঙ্কর বালি নাড়ল, সে অনর্থক কাজ করল। হাদিসটি মুসলিম 293 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম, খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা তো দূরের কথা, সামান্যতম কোনো কিছুই করা যাবে না, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। এটাই রাসূলের সুন্নাত। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।